সরকারি ধান বস্তা ভর্তি বালিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়ায় সরকারি ধানের বস্তার মধ্যে বালি ভেজাল দিয়ে সেই বস্তা বিক্রি করতে গিয়েই হাতে নাতে ধরা পড়ল এক অসাধু ব্যবসায়ী। গতরাত্রে মা লক্ষ্মী ধান গোলার মালিক সুখদেব জানা ও তার সহযোগী পূর্ণ নন্দ ৫১টি বস্তায় প্রায় ১০ থেকে ১৫ কিলোগ্রাম করে বালির ভেজাল মিশিয়ে সেই ধান সরকার অনুমোদিত মিলের কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সিপিসির মাধ্যমে ন্যায্য মূল্যে ধান কিনছেন এবং ধান নেওয়ার কতগুলো মাপকাঠিও আমাদের খাদ্য দপ্তর রেডি করে দিয়েছে। তো সেই অনুযায়ী যারা পার্চেজ অফিসার আছে তারা ধানগুলো পরীক্ষা করে মানে একদম পুরো তার নিয়ম মেনে ধান তারা তুলছেন। সেখানে যদি কোনো চাষি, প্রথম কথা কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রি করার কথা নয়, যে বন্ডগুলো দেওয়া হয়, যে পারমিশনগুলো দেওয়া হয়, সেই পারমিশনগুলো কেবলমাত্র চাষিদেরকে দেওয়া হয়। চাষিরা তারা ডেট ফিক্স আপ করে অনলাইনে বুকিং করে ধানটা দিতে পারেন এবং সেই ধানটা নির্দিষ্ট রাইস মিলে চলে যায় প্রসেস হওয়ার জন্য। তো সেখানে যদি কোনো চাষি ধানের সঙ্গে বালি মিশিয়ে দিয়ে থাকেন তাহলে তিনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন এবং সেই ধানটা তিনি তার ব্যক্তিগত লাভের জন্যে এভাবে সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর জন্য এটা করেছেন। আমি এই কাজের নিন্দা করি। তবে নিশ্চিতভাবে যারা পার্চেজ অফিসার আছেন তারা পরীক্ষা করে নেবেন যাতে করে সরকার যে ন্যায্য দামে ধান কিনছে যেন ন্যায্য পরিমাণ পায়, ন্যায্য পরিমাণে ধানটা পায় এবং রাইস মিলগুলো যাতে ন্যায্য পরিমাণে ধান পেয়ে তারা প্রসেস করে যে পরিমাণ চাল পার কুইন্টালে দেওয়ার কথা সেই পরিমাণ চাল যেন সরকারকে দিতে পারে। আমি অনুরোধ করব যারা এই সমস্ত অসৎ উপায় অবলম্বন করতে চাইছেন, এটা বাঞ্ছনীয় নয়, এদের সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। রাজনৈতিক উদ্দেশ্য যদি থেকে থাকে কিছু তাহলে সেটা তিনি বাইরে প্রকাশ করুন, বাইরে রাজনীতি করুন, কিন্তু সরকারকে অপদস্থ করার জন্য এভাবে অসৎ উপায় না নেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি। দেখুন, এটা তো খাদ্য দপ্তরের ব্যাপার, বিডিওর ব্যাপার এবং প্রশাসনিক স্তরের ব্যাপার। তো নিশ্চিতভাবে পার্চেজ অফিসার থেকে সবাই আছেন, তারা এটা খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি প্রশাসনকে অনুরোধ করব যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে পরবর্তী সময়ে আর কোনো চাষি বা অন্য কেউ ধান দেওয়ার সময় যাতে এই অসৎ উপায় অবলম্বন করতে না পারে। দেখুন, আমি এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা আছি। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বারবার মিটিং হয়েছে যে ধানগুলো মান্ডিতে যাবে, সরকারি মান্ডিতে যাবে, সেখান থেকে মান্ডি থেকে গিয়ে যে সরকারিভাবে ওরা জমা করবে সেখান থেকে ওদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাবে। কিন্তু ওরা কিছু অবৈধ লোক তারা কি করছে, ধানগুলোকে নিজেরভাবে কালেকশন করছে অ্যান্ড মিলারের কাছে পাঠাচ্ছে অ্যান্ড সেখানে ৩০০ কুইন্টাল ধান ভেজাল হয়েছে। সে ভেজাল অলরেডি বিডিও সাহেব সিজ করেছেন। আমি দেখতে পাচ্ছি দোষীরা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে। ওরা এখনও পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ হয়নি। তাই বলবো দোষীরা দিন তাড়াতাড়ি দোষীরাব্যস্ত হয় তার ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রী বলছে তো এক্ষেত্রে কোনো যাতে দালাল চক্র না থাকে কিংবা সরকারি ধান যাতে চাষিরা ন্যায্য মূল্যে পান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগরা ১ ব্লকের কিন্তু আরবিসি গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়ায় যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ধানে কিন্তু দেখা যাচ্ছে বালি। কিন্তু আপনারা জানেন এই বিধানসভায়, এগরা বিধানসভায় অঞ্চলে ফার্স্ট টাইম হলো যে এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতি আরবিসি অঞ্চলের হয়েছে। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঠিক, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই আমাদের এগরা বিধানসভা নয়, পুরো পশ্চিমবঙ্গব্যাপী এইভাবে হচ্ছে। এইভাবে কালোবাজারি ঘুরে বেড়াচ্ছে, চাষিরা ন্যায্য দামে ধানের দাম পাচ্ছে না, ওদের কালোবাজারির মধ্যে ধান্দার মধ্যে পড়তে হচ্ছে। এটা আপনারা জানেন। যারা করছে তারা কি শাসক ঘনিষ্ঠ বলে এমনটাই করছে? এছাড়া সাহস পাবে কোত্থেকে? সাধারণ মানুষ এই সাহস পাবে না বা বিরোধীও সাহস পাবে না। শাসক ঘনিষ্ঠর জন্য ওরা এইভাবে করতে পারছে। কি দাবি করবেন? তাড়াতাড়ি দোষীরা তাতে দোষী সাব্যস্ত হয় এটা বলবো, আর সাধারণ মানুষের উপকৃত হয় সে ব্যবস্থা করা উচিত। আমার নাম তাপস কুমার দে, আমি এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা।